থাইল্যান্ডের একটা বেশ নামকরা রেস্তোরাঁতে খেতে এসেছি। এটা হচ্ছে স্কাই টাচ বা এই টাইপের একটা রেস্তোরাঁ, একদম সমুদ্রের পাড়ে। মানে এখানে বসে যে তুমি খাবে তখনই না, মানে এটার যে পরিবেশ এমবিয়েন্স মানে অন্যরকম। এটা মারমিটের পাশে অবস্থিত একটা ক্যাফে আর কি, রেস্তোরাঁ। তো ওপেন এয়ার রেস্তোরাঁই, খুব চমৎকার করে ডেকোরেট করা। তো এখানে আমরা কয়েকটা ড্রিঙ্কস নিয়েছিলাম। প্রথমে নিয়েছিলাম একটা কোকোনাট শেক, আর এইটা হচ্ছে ওয়াটারমেলন শেক। তো ওদের যে ব্যাপারটা, একদম তাজা একটা কোকোনাট, এই তাজা একটা তরমুজ, এর মধ্যেই দেখো স্কুপ করে হচ্ছে তরমুজগুলো নিয়েছে, আর ভিতরটা আইস দিয়ে হচ্ছে একদম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একদম ঘুটে দিয়েছে। মানে এটাই ওদের হচ্ছে শেক। খেতে কিন্তু বেশ মজার, অনেকক্ষণ ঠান্ডা থাকে, আস্তে আস্তে খাওয়া যায়। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে কি আমরা নিয়েছি, সেটা হচ্ছে ওদের ম্যাঙ্গো স্টিকি রাইস। সব জায়গায় তো ম্যাঙ্গো স্টিকি রাইসটা থাকে হচ্ছে প্লেটের মধ্যে, এখানে ওরা দিয়েছে গ্লাসের মধ্যে। অনেকটা আমাদের দেশের ফালুদা স্টাইলে, উপরে নিচে দুইটাই আইসক্রিম এবং ক্রিম, আর মাঝখানে আম, আর একদম উপরে ওরা দিয়েছে সেই স্টিকি রাইসটা। আর এই যে স্ট্রটা দিয়েছে বেশ বড়, আর স্ট্রয়ের একদম শেষ অংশটা কিন্তু চামচের মতো। এই তিনটা আইটেমকেই প্রথমেই 10-এ 10 দিয়ে দিতে হচ্ছে। আর এখানের মধ্যে এরপরে নিয়েছি 2 পদের ফ্রাইড রাইস। মানে আসলে থাইল্যান্ডের খাবারের সাথে আমাদের দেশে কী কী পার্থক্য সেটাই দেখতে যাচ্ছিলাম। এখানে দেখো বেশ ভালো পরিমাণ চিংড়ি দেয়া, এবং দেখেই বুঝতে পারছো যে জিনিসটার মধ্যে খুব বেশি মশলাপাতি দিয়ে এটাকে যে খুব ক্লামজি করে ফেলেছে, বা খেলেই হচ্ছে তোমার অস্বস্তি লাগবে, বুক ব্যথা করবে, এরকম না। আর এর সাথে কিন্তু যথেষ্ট পরিমাণে ওরা সালাদ দিয়েছে। হ্যাঁ, এই পেঁয়াজ কলিটাও ওরা পেঁয়াজের বিকল্প হিসাবে, ফ্রাইড রাইস তো আমরা যেমন হচ্ছে কি গরুর মাংসের সাথে পেঁয়াজ খাই, ওরা খায় হচ্ছে পেঁয়াজ কলি। আর এটার মধ্যে খুব যে একদম মশলার আধিক্য বা খেলেই তোমার হচ্ছে গিয়ে পেট বুক জ্বলতে পারে, এরকম কিন্তু না। জিনিসটা কিন্তু খুবই লাইট, কিন্তু খুবই ফ্লেভারফুল এবং খেতে মজা। তো এই জিনিসগুলো চাইলে কিন্তু আমাদের দেশে চালু করা যায়। আর ফ্রাইড রাইসের সাথে এই প্রথম হচ্ছে আমি পেঁয়াজ কলি খেয়ে দেখলাম, খেতে কিন্তু ভালোই। আরেকটা জিনিস নিয়েছি ওদের এই ধরনের একটা রাইস, ওই যে জাপানি যেই ডিম ভাজিটা তোমরা দেখো না, যে একদম সফট করে, মানে একদম পুরোটা খুব কড়া ভাজি এরকম না, হালকা ভেজে এই ফ্রাইড রাইসের উপরে এরকম ডিমটা দিয়ে দেয়। সেটা দেখেই এটা অর্ডার করেছি যে আসলে এটা খেতে কেমন। হ্যাঁ, ডিমটা না রান্না করার উপরেই অনেক কিছু নির্ভর করে। দেখো, ডিম তো আমরা হচ্ছে গিয়ে পোস্ট, সিদ্ধ, ভাজি, অমলেট, মামলেট কত রকম করে খাই। আর এই জাপানি স্টাইলে যে এই থাই অমলেট যেই ফ্রাইড রাইসটা হচ্ছে নিলাম, এটাও কিন্তু উপরে হচ্ছে একটা সস দিয়ে দেয়, সামান্য কিছু ওই বেকন জাতীয় জিনিস বা সসেস জাতীয় জিনিসগুলো হচ্ছে গিয়ে ডিপ ফ্রাই করে হচ্ছে দিয়ে দেয়। তো এটাও কিন্তু খেতে বেশ মজা ছিল। আর এরপরে নিয়েছিলাম টমিয়াম স্যুপ। টমিয়াম স্যুপটা উড়া ধুরা পুরা, আমাদের দেশের সাথে এটা মেলানোই যাবে না। এটার মধ্যে এত ইনগ্রিডিয়েন্টস দেয়, আমাদের দেশে তো অনেক সময় হচ্ছে বেশি ঝাল করে ফেলে। দেখো, এখানে কিন্তু একদম শুকনা মরিচ, কাঁচা মরিচ, আরও হচ্ছে ওদের মরিচের পেস্ট, কোনো কিছু দিতে ওরা বাদ রাখেনি। খেতেও কিন্তু একদম টেঙ্গি, হট অ্যান্ড স্পাইসি, খুবই মজা। প্রত্যেকটা স্বাদ তোমার মুখে লাগবে, একদম প্রত্যেকটা স্বাদের বিস্ফোরণ ঘটবে মুখের মধ্যে যে। আর কি পরিমাণ চিংড়ি দেয় একবার চিন্তা করে দেখো, এই এক বাটি স্যুপের মধ্যে মনে হয় 8-10টা চিংড়ি ওরা দিয়েছে। এটাও মানে একদম মানে ওট ফর মানি, এটা খেয়ে আমার মানে একদমই কোনো লস মনে হয়নি। তো ওদের আবার সিকুয়েল হচ্ছে স্যুপটা পরে দিয়েছে, আগে চেয়েছিলাম, কেন পরে দিয়েছে ওরাই জানে। তো আবারও হচ্ছে সেই ড্রিঙ্কগুলোর কাছে আসি। এই স্মুদিটা মানে একদম ওই যে হালকা শাঁসওয়ালা ডাব, সেটাকে একটু চিনি আর ওই শাঁস সহ পানিটাকে হচ্ছে একদম ব্লেন্ড করে দিয়েছে। তো এইটা যে এত ঠান্ডা, একদম দাঁতে শিরশির ধরে যায়, মনে হয় যে হচ্ছে গিয়ে ওই যে কী কী জানি পেস্ট আছে না, ওই পেস্টগুলো দিয়ে হচ্ছে গিয়ে দাঁত মেজে তারপরে হচ্ছে খেতে পারলে হচ্ছে গিয়ে ভালো হতো। এমনিতে কিন্তু এখানে বিল যাই আসুক, খাবার দাবার খেয়ে খুবই মজা পেয়েছি।